প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সুব্রত সাহা, চিফ ইন্সট্রাক্টর মেকানিক্যাল টেকনোলজি প্রথম শিফট, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট খুলনা। তোমরা পঞ্চম পর্ব মেকানিক্যাল টেকনোলজির যে সকল শিক্ষার্থীবৃন্দ আমার বিশেষ সরাসরি শিক্ষার্থী, তাদেরকে আমার এই আয়োজনে স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই অনলাইন পদ্ধতিতে তোমাদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা করার প্রয়াস নিয়েছি, যাতে যে সকল ক্লাসগুলো আমি ড্রপ করছি, স্লিপ করছি নানাবিধ পারিপার্শ্বিক বিষয়ের জন্য, একই সাথে তোমরা যেন আমার কথাগুলো বারবার শোনার সুযোগ পাও, সেই জন্য এই উদ্যোগ। মূলত আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে শিডিউল অনুসারে ক্লাসে আলোচনা করে থাকি, সেই বিষয়টিরই একেবারে সূচনা সেশন হিসেবে তোমরা গ্রহণ করবে। তাহলে তোমাদের সঙ্গে আমার বিষয়টি হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড প্রবর্তিত প্রবিধান 2022-এর মেকানিক্যাল টেকনোলজির পঞ্চম পর্বের বিষয়, যার বিষয় কোড হচ্ছে 27055, বিষয়ের নাম হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এই ম্যানুফ্যাকচারিং প্রসেস বিষয়ের উপরেই আমি ছোট্ট করে একটু বলতে চাই যে যেহেতু তোমরা একেবারেই ইনস্টিটিউটের এবং ডিপার্টমেন্টের দ্বিতীয় জ্যেষ্ঠ শিক্ষার্থী, সেজন্য তোমরা নিশ্চয়ই প্রতিটি বিষয়ের কোর্স কারিকুলামের মধ্যে কিভাবে, কেমন করে, কত সংখ্যক ক্লাস, পরীক্ষা, নম্বর বিভাজন বিস্তারিত তোমরা নিশ্চয়ই জানো। আমি খুব দ্রুততার সঙ্গে এই বিষয়গুলোকে একটু উচ্চারণ করে শেষ করে ফেলতে চাই। যেমন আমরা যদি দেখার চেষ্টা করি যে বোর্ড আমাদের জন্য এই সাবজেক্টে কত ক্রেডিট রেখেছে, সেটি হলে আমরা দেখতে পাবো যে 3 ক্রেডিট বরাদ্দ রেখেছে। যেহেতু থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাস সপ্তাহে যদি বিবেচনা করি, তাহলে আমরা দেখতে পাবো সিলেবাসের বর্ণনা অনুসারে যে প্রতি সপ্তাহে 3টা থিওরি পিরিয়ড, অর্থাৎ 3টা পৃথক পৃথক দিনে 3টা থিওরি ক্লাস অনুষ্ঠান পরিচালিত হবে। প্র্যাকটিক্যাল ক্লাস বা প্র্যাকটিক্যাল কন্টেন্ট এই বিষয়ে যেহেতু নাই, তাই প্র্যাকটিক্যাল ক্লাসও হবে না। সেই আঙ্গিকে 3টা থিওরি ক্লাসের জন্য 3 ক্রেডিট আওয়ার আমাদের জন্য বরাদ্দ। এই সাবজেক্টটি একদম সেমিস্টার শেষের দিকে যখন আমরা শেষ করে ফেলবো, তখন প্রত্যেকটি শিক্ষার্থী 3 ক্রেডিট আওয়ার অর্জন করবে। কিন্তু তার মূল্যায়নের জন্য মোট প্রতি ক্রেডিটে 50 নম্বর হিসাবে 150 নম্বর এর ভিত্তিতে তাকে মূল্যায়ন করতে হবে। এই আমি বিষয় শিক্ষক, সেই সুযোগটি আমি পাবো এবং আমি সেটি পরিচালনা করব। এই যে 150 নম্বর, তার ভিতরে তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের 40% হচ্ছে আমাদের সারা সেমিস্টার ধরে আমরা যে ক্লাস পরিচালনা করব, ক্লাসে অংশগ্রহণ করব, তার জন্য অর্থাৎ 60 নম্বর। আর পর্ব সমাপনী পরীক্ষার জন্য বরাদ্দ থাকবে 90 নম্বর, যেটি কিনা বোর্ড থেকে যে প্রশ্ন আসবে সেই প্রশ্নের উপরে পর্ব সমাপনী পরীক্ষার শিডিউল অনুসারে আমাকে পরীক্ষা দিয়ে নম্বর অর্জন করতে হবে। কিন্তু সারা সেমিস্টার ধরে যে আমরা ক্লাসের সঙ্গে যুক্ত থাকব, তার বিনিময়ে একজন শিক্ষক শিক্ষার্থীকে মূল্যায়ন করে সর্বোচ্চ 60 নম্বর প্রদান করতে পারবে এবং শিক্ষার্থী অর্জন করতে পারবে। সেই 60 নম্বরের ভিতরে তোমরা যে প্র্যাকটিসটি তোমাদের আছে সেটি একই রকম। সেটা হচ্ছে মোট ন্যূনপক্ষে 2টো ক্লাস টেস্ট দিতে হবে, ন্যূনপক্ষে 2টো কুইজ এ অংশগ্রহণ করতে হবে, একটি মধ্যপর্ব পরীক্ষা থাকবে যেখানে অংশগ্রহণ করে নম্বর অর্জন করার সুযোগ থাকবে, এবং একই সাথে তোমাদের
উপস্থিতির উপরে কিছু নম্বর থাকবে এবং প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট বলে একটি কার্যক্রম আছে, সেখানেও কিছু নম্বর থাকবে। আমি যদি নম্বরের কথাটি বলি তাহলে মধ্যপর্বের জন্য 30 নম্বর এবং অন্যান্য যে অংশগুলো সেখানে উপস্থিতির জন্য 7.5, প্রেজেন্টেশন এবং অ্যাসাইনমেন্টের জন্য 7.5, 15, আর যে বাদবাকি 15 সেটা থাকবে হচ্ছে দুটো কুইজের জন্য 3, 3, 6 এবং দুটো ক্লাস টেস্টের জন্য 4.5, 4.5, 9। এই হচ্ছে মোটামুটি নম্বর বিভাজন এবং গোটা সেমিস্টারের যে ক্লাসের যে বিষয়টি সেরকম। কিন্তু একটু বলে রাখি, তোমরা প্রত্যেকেই ভালোভাবেই অবহিত যে আমাদের প্রত্যেকটি সেমিস্টার বোর্ডের বিধান অনুসারে 16 সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হয়। তার মধ্যে মধ্যপর্ব পরীক্ষা যেহেতু 1 সপ্তাহব্যাপী হয়ে থাকে এবং যেটি হয় সাধারণত অষ্টম বা নবম সপ্তাহে, সেটি বাদ দিলে আমাদের জন্য অবশিষ্ট থাকবে মাত্র 15টি সপ্তাহ। এই 15 সপ্তাহে আমরা যেহেতু প্রতি সপ্তাহে 3টা করে ক্লাস আমরা পাবো, সেই জন্য 3 × 45টি ক্লাস আমাদের জন্য বরাদ্দ থাকবে সর্বোচ্চ। সর্বনিম্ন কত হবে এটি সকল কিছু নির্ভর করবে হচ্ছে নানাবিধ বিষয়ের উপরে। আমাদের এর মধ্যে নানাবিধ দিবস পালন করতে হবে, যেখানে ক্লাস সাধারণত একেবারেই হয় না, হওয়ার সুযোগ থাকে না, বন্ধ থাকবে। নানাবিধ জাতীয় কার্যক্রম এবং স্থানীয় কার্যক্রমের উপর ভিত্তি করে তোমরা শিক্ষার্থীবৃন্দ তোমাদের ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক অনেকগুলো কারণে মাঝে মধ্যেই কেউ কেউ উপস্থিত হতে পারো না এবং হয়েও থাকো না বাস্তবে। আমি একজন মানুষ হিসাবে আমার জন্য হয়তো নিয়মিত ক্লাস উপস্থিত হওয়া সম্ভব হয় না। এই সকল দিক বিবেচনা করে সর্বোচ্চ কথাটি বললাম, সর্বনিম্ন কিন্তু আরও অনেক কম বাস্তবে ক্লাস অনুষ্ঠিত হয়ে থাকে। এই সকল দিক বিবেচনা করে নিশ্চয়ই তোমরা তোমাদের গুরুত্ব অনুধাবন করবা যে সাবজেক্টটি কত দ্রুততার সাথে এবং কত সুচারুভাবে, কত গভীরভাবে বিশ্লেষণ করে জেনে শুনে আমাদের পর্ব সমাপনী পরীক্ষায় অবতীর্ণ হওয়া উচিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একেবারেই সূচনা সেশন হিসাবে আমার কথা প্রায় শেষ। অনুরোধ হচ্ছে তোমরা তোমাদের নিয়মিত সেশনে অংশগ্রহণ করবে, সেটা ফিজিক্যাল হোক, অনলাইন হোক, যেখানেই দেখা হবে সেখানে ক্লাস করার চেষ্টা করবে। একই সাথে ক্লাসের বাইরে যখন প্রয়োজন পড়বে তখন আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। আমি চেষ্টা করব তোমাদেরকে আমার জানা বিষয়গুলো জানিয়ে দেওয়ার জন্য। এই বিষয়টি নিজেরা আত্মস্থ করার জন্য নিশ্চয়ই রেফারেন্স বই তোমরা সংগ্রহ করবে, পড়বে, দেখার চেষ্টা করবে। অনুরোধ হচ্ছে একজন শিক্ষার্থীর জন্য সেটাই সঠিক হবে যে বোর্ড এবং আমাদের কারিকুলাম বা সিলেবাসের মধ্যে যে টেক্সট বইগুলো রেফারেন্স হিসেবে দেওয়া আছে সেগুলো সংগ্রহ করে সেগুলো বিশ্লেষণ করা, পর্যালোচনা করা, অনুশীলন করা। সম্ভব না হলে আমাদের হাতের কাছে যে বইগুলো পাবো রেফারেন্স বই হিসেবে সাবজেক্ট রিলেটেড, সেগুলো সংগ্রহ করব। তবে অনুরোধ থাকবে আমার দিক থেকে যে বইটি, যে সকল বইগুলো আমরা এই বিষয়টিকে আত্মস্থ করার জন্য সংগ্রহ করব, তার গুণ মান, তার ভিতরের যে আলোচনার বিষয়গুলো ভালোভাবে দেখে বুঝে নিজের পছন্দ মতো যখন হবে তখনই সংগ্রহ করে আমরা যেন পড়ার চেষ্টা করি, অনুশীলন করার চেষ্টা করি। তাহলে যতটুকু জানতে পারবো, যতটুকু পড়তে পারবো, যতটুকু বোঝার চেষ্টা করব, সেটি যথাযথ হবে বলে আমি মনে করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বলে আজকের এই সেশনটি আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকেই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আশা করি আগামী সেশনে আবার নতুন বিষয় নিয়ে, অর্থাৎ সিলেবাসের মধ্যের বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।